বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী নেতৃবৃন্দ, রাজন থামেন, রাজন থামেন। এইখানে যারা গ্যান্ডারিয়া থানা এবং ওয়ার্ডের নেতাকর্মীরা আছেন সব সামনে চলে যান। একজন লোক থাকবেন না, এই টুপিওয়ালা ভাই যারা এদিকে শুধু সাংবাদিকরা ছাড়া কেউ থাকবে না। এই ছেলে যাও যাও, ওদিকে যাও, তুমি সাংবাদিক। সংগ্রামী নেতৃবৃন্দ, এই যে লাল গেঞ্জি পরা, এই গেঞ্জি কার? এই গেঞ্জি কিনে নিয়ে আসছে কে? কি নাম? রাজন। আপনার লোকজন একজন দাঁড়ায় থাকবে না, একজন দাঁড়ায় থাকবে আপনার পয়েন্ট কাটা। একজন দাঁড়ায় থাকলে পয়েন্ট কাটা। ওই যে ওই পাশে নীল গেঞ্জি, এটাকে নাম কি? কি নাম? নুন নবী। এখানে কি ক্যান্ডিডেট এই দুইজন, রাজন আর নুন নবী? বাকি সবার লোকজন কই? বুঝতে পারছি। রাজন, তোমার লোকজন কিন্তু এখনো বসে নাই, তোমরা দাঁড়াইছো কে ভাই? শাহেদ কই? শাহেদ বসো। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই সভায় যাদের সভাপতিত্ব করার কথা ছিল, যাদের সঞ্চালনার দায়িত্ব ছিল, দুর্ভাগ্যবশত তারা সেই দায়িত্ব পালন করতে পারে নাই। পার্টি মনে করেছে কমিটি ভেঙে দিলে এখানে ভালো হবে, কমিটি ভেঙে গিয়েছে। হয় কোনো অন্যায়, না হলে কোনো গাফিলতি। অন্যায় করলে, গাফিলতি করলে, দলকে ভালো না বাসলে দল তাকে ভালোবাসে না। আজকের এই সভার প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বিশ্বস্ত হাতিয়ার, হিরণময় সৈনিক, যার হাতে নেতৃত্বের সাঙ্গা তুলে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছিলেন, খন্দকার এনাম, তোমার হাতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে শপথ করলাম, তুমি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে শক্তিশালী এবং সুশৃঙ্খল করবা। সেটা সে সফল করেছে। আজকের সভার প্রধান অতিথি খন্দকার এনামুল হক এনাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার, বিশেষ অতিথি মুকিদ হোসেন, বিশেষ অতিথি শাহজাহান। সংগ্রামী নেতৃবৃন্দ, দল যদি সুশৃঙ্খল থাকে, দল যদি শক্তিশালী থাকে, দেখতে সুন্দর লাগে, লাগে না? আপনারা কখনো গোলাপ বাগানে গেছেন? দেখবেন অনেক বড় গোলাপ বাগান, যে বাগানের মালিরা পাতা সেটে সেটে ফুলগুলাকে ফুটিয়ে রাখে, সেগুলাকে সুন্দর বাগান বলে। অনেক বড় বাগান মানে শক্তিশালী বাগান বলে। এই গ্যান্ডারিয়া থানা 40 নম্বর ওয়ার্ড যুবদল, সুন্দর বাগান, সুন্দর সংগঠন, ভালো সংগঠন, শক্তিশালী সংগঠন, সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনকে পরিচর্যা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, এবং এইখানে উপস্থিত, যার কথা না বললে কমতি রয়ে যাবে, এই গ্যান্ডারিয়া থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জনি ভুইয়া। জনি ভুইয়া সাধারণ সম্পাদক ছিল, সেই কারণে জনি ভুইয়ার নামটা বললাম। আরো কিছু লোকজন জনি ভুইয়ার সাথে সহযোগিতা করে। নাম বলতে গেলে আগে পরে হয়ে গেলে বলবে অমকের নাম আগে বলছে, আমার নাম পরে বলছে, এটা ঠিক হবে না। তাই একজনের নামই বললাম। জনি ভুইয়া পরিশ্রম করে, সংগঠনকে গুছিয়ে রাখার চেষ্টা করে, ভালো বাগানের ভালো মালি। এরকম মালি আমরা প্রতিটা থানায় থানায় চাই। সংগ্রামী নেতৃবৃন্দ, বক্তৃতা বেশি করব না, বক্তৃতা দেওয়ার কিছু নেই। গ্যান্ডারিয়া থানার সম্বন্ধে আগেই বলেছি,
গেন্ডারিয়া থানা যুবদল হয়তো শাহবাগ থানা যুবদলের মতো নাই, গেন্ডারিয়া থানা যুবদল হয়তো কদমতলী থানা যুবদলের মতো নয়, কিন্তু গেন্ডারিয়া থানা যুবদল সেকেন্ড সারিতে আছে দীর্ঘদিন যাবৎ কমিটি ছাড়াও। দীর্ঘদিন যাবৎ কমিটি ছাড়াও গেন্ডারিয়া থানা যুবদল সুসংগঠিত থাকার চেষ্টা করে। গ্রেড আছে না, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। গেন্ডারিয়া থানা যুবদলকে আমি ব্যক্তিগতভাবে বি গ্রেড দিলাম। কমিটি হইলে হয়তো কম্পিটিশনে এ গ্রেড আসবে, আসবে না? সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা এ গ্রেডে যাইতে চান না? আপনারা কি চান না খন্দকার এনাম রবিউল ইসলাম নয়ন বুক চিরচির করে বলুক, এটাই আমার গেন্ডারিয়া থানা যুবদল, এটাই তারেক রহমান সাহেবের বাহুবল, এটাই বেগম খালেদা জিয়ার বাহুবল? চান না? গেন্ডারিয়া থানা যুবদলের নেতৃবৃন্দের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা কর্মী সংগ্রহ করেন, ভালো কর্মী সংগ্রহ করেন, যারা দীর্ঘদিন যাবৎ এই 17 বছর হাসিনাকে দেখে ঘৃণাত্মভাবে, ঘৃণা চোখে দেখে রাজনীতিকে ঘৃণার সাথে স্মরণ করেছে, রাজনীতির মাঠে আসতে চায় নাই, গেন্ডারিয়া থানা যুবদলকে দেখে তরুণ যুবকরা যুবদল করার আগ্রহ জানাক। আমি এইখানে অনেক মা বোনদেরকে দেখতেছি, অনেক মা বোনদের ভিতরে দেখতেছি 2-4টা শিশু, মাসুম বাচ্চা। মাসুম বাচ্চা মানে 10-12 বছর বয়স, 8-9 বছর বয়স, তারাও আসছে। আমাদের মা বাবারাও আমাদেরকে এরকম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শ শিখিয়েছে বিভিন্ন সভা সেমিনারে নিয়ে, ধানের শীষের পক্ষে নিয়ে। ওই যে আমার 2টা বোন দাঁড়ানো আছে, ভাই দাঁড়ান তো, এই যে গেঞ্জি পরা দাঁড়ান, এই যে 2টা বোন। এই বোন, আপনারা শুনেন, আপনাদের কাছে পছন্দের মার্কা কোনটা? জোরে বলেন। ধানের শীষ। এরকম মা বোনদেরকে শিক্ষা দিতে হবে, এরকম তরুণ ভাইদেরকে শিক্ষা দিতে হবে। বাংলাদেশের উন্নয়নের প্রতীক, বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, বেগম খালেদা জিয়ার প্রতীক, তারেক রহমান সাহেবের প্রতীক ধানের শীষ। যে মার্কা দিয়ে বাংলাদেশের উন্নয়ন হয়, যে মার্কা দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের জন্য লড়াই করে, যে মার্কা বাংলাদেশের মা বোনের ইজ্জতের জন্য লড়াই করে, সেটা আমাদের গর্বের মার্কা। আমাদের মা বোনদের ইজ্জতের পাহারাদার ধানের শীষ মার্কা, আমাদের মা বোনদের ইজ্জতের পাহারাদার এই গেন্ডারিয়া থানা 40 নম্বর ওয়ার্ড যুবদল, আমাদের মা বোনদের ইজ্জতের পাহারাদার ঢাকা মহানগর দক্ষিণ যুবদল, আমাদের মা বোনদের ইজ্জতের পাহারাদার স্বয়ং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংগ্রামী নেতৃবৃন্দ, তারেক রহমান সাহেবের প্রতি, বেগম খালেদা জিয়ার প্রতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের প্রতি আমার গভীর শ্রদ্ধা, ভালোবাসা একটাই কারণ, তারা দেশের লোক, দেশের জনগণের কথা বলে, তারা সার্বভৌমত্বের কথা বলে, বাংলাদেশে মা মাটি মানুষের কথা বলে। সেটাই বেগম খালেদা জিয়ার প্রতি আমার প্রেম, তারেক রহমান সাহেবের প্রতি আমার প্রেম। আমি গলা চিৎকার করে করে স্লোগান দেই, গলা চিৎকার করে বক্তৃতা করি, যতটুকু গলা দিয়ে বের হইতে চাই তার চাইতেও বেশি বের করতে চাই, একটাই কারণ, দেশের প্রতি জিয়া পরিবারের যে ভালোবাসা, সেই ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে, আদার্স কোনো কারণ নেই। দল কখনো কাউকে টাকা পয়সা দেয় না, দল কখনো কাউকে টাকা পয়সা দেয় না। দল দেশকে ভালোবাসতে শিখায়, দল জাতীয়তাবাদকে ভালোবাসতে শিখায়, দল জাতিকে ভালোবাসতে শিখায়, দল সাধারণ মানুষকে ভালোবাসতে শিখায়। সেই ভালোবাসার দল বিএনপি। সেই দলের একজন কর্মী হতে পেরে আমি রবিউল ইসলাম নয়ন নিজেকে গর্ববোধ করি, নিজেকে ধন্য মনে করি যে আমি ধানের শীষের পক্ষের একজন কর্মী। এই দলে টিকে থাকাও মুশকিল, এই দল সবাই করতে পারে না। কেন জানেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের 2টা হৃদয়। একটা হৃদয় কাচের মতো স্বচ্ছ, এপাশ থেকে ওপাশ দেখা যায়, আর একটা হৃদয় পাথরের মতো কঠিন।
একটা হৃদয় দিয়ে, কাচের মতো যে স্বচ্ছ হৃদয়, এই হৃদয় দিয়ে বাংলাদেশের সাধারণ জনগণকে দেখে। আর যে হৃদয়টা পাথরের মতো কঠিন, সেই হৃদয়টা যারা দুষ্কৃতিকারী, যারা চাঁদাবাজি করতে চায়, যারা সন্ত্রাস করতে চায়, যারা রাহাজানি করতে চায়, তাদেরকে এই পাথরের মতো হৃদয় দিয়ে উনি দেখেন, ক্ষমা করেন না। তাই এই দলে, তারেক রহমান সাহেবের দলে কোন চাঁদাবাজ, সন্ত্রাসী, রাজানি, খুন, ছিনতাই লোকজন আসতে পারে না, ঢুকতে দেয় না। তারেক রহমান সাহেবের ব্যারিকেড বাঁধা দেওয়া আছে, তারেক রহমান সাহেবের স্তরে স্তরে গেট করা আছে, ঢুকতে দেয় না। ওয়ার্ড থেকে, এই ওয়ার্ডের নেতা ছিল যাদের জন্য, যাদের কোনো কর্মের ফলে কমিটি ভেঙে দেওয়া হয়েছে, আলামিন এবং রাজন, তারা যদি ইউনিট থেকে এরকম দুষ্কৃতিকারীদেরকে ঢুকাইতে চায়, থানার জনি ভুইয়ারা ব্যারিকেড দেবে। জনি ভুইয়ারা যদি ঢুকাইতে চায়, খন্দকার এনাম রবিউল ইসলাম নয়ন ব্যারিকেড দেবে। খন্দকার এনাম রবিউল ইসলাম নয়ন যদি কোনো দুষ্কৃতিকারীদেরকে ঢুকাইতে চায়, আব্দুল মুনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন ব্যারিকেড দেবে। তারাও যদি কোনোভাবে ঢুকাইতে চায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের চোখ ফাঁকি দেওয়া যায় না, সেখানে এই ব্যারিকেড, সেখানে এই ব্যারিকেড। তাই এই দলে কোনো চাঁদাবাজ, সন্ত্রাস, খুন, রাহাজানিদের স্থান নেই। কোন লোক, ওই যে এম এ গাফফার ভাই বলে গেছে, একটা দল বিভিন্ন লোকের কাছ থেকে পুটলা ভরে ভরে টাকা নিয়ে পকেটে ঢুকায়, আর পান খায়, আর বলে আরাম, আর আরাম, আরাম, আর আরাম। আওয়ামী লীগের টাকা পকেটে আসতে কি আরাম? থানায় যা আওয়ামী লীগ ছিনতাই করে নিয়ে আয় টাকার বিনিময়ে, টেন্ডার জবাব দিতে গেছে, তার টাকার বিনিময়ে ছিনতাই করে নিয়ে আয়, নারায় তকবীর বলে। তাদের মতো দল বিএনপি নয়। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, বিএনপি বেগম খালেদা জিয়ার দল, বিএনপি বাংলাদেশের জনগণের নেতা তারেক রহমান সাহেবের দল। এই দলে অন্যায় করে নিস্তার পাওয়া যায় না। তাই 40 নম্বর ওয়ার্ড যুব দলের নেতা কর্মীদেরকে বলি, আপনারা কি অন্যায় করবেন? করবেন? বহিষ্কার হবেন? বহিষ্কার কে হইতে চান না এরকম করে বলেন তো, কে কে বহিষ্কার হইতে চান না? হ্যাঁ, এই যে বহিষ্কার হইতে চাই কে কে? এই যে ভরতপুরের লোক, এই বসে রয়েছে বহিষ্কার হওয়ার জন্য, বসেন। আমরা কে কে দলকে সুসংগঠিত করতে চাই? এই যে তারেক রহমান সাহেবের হাজার হাজার হাত, এই হাত যদি গেন্ডারিয়া থানা 40 নম্বর ওয়ার্ড যুবদলের প্রতিটা আনাচে কানাচে পৌঁছে যায়, ধানের শীষের বিজয় ইনশাআল্লাহ নিশ্চিত। ওই যে বাচ্চা, এই যে বাচ্চা ভাইরাও, ওই যে আমাদের আহ্বায়ক সাহেব এই স্লোগানটা 2 দিন আগেই দিছে, এনাম ভাই, যে শিশুটি মায়ের কোলে, বলেন তো সামনের থেকে, যে শিশুটি মায়ের কোলে। এই রাজনের লোকজনের মুখে ক্লিপ লাগানো আছে, যে শিশুটি মায়ের কোলে সেও একবার জিয়া বলে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 3 বছরে এমন কারিশমা দেখাই গেছে, এমন জাদু দেখিয়ে গেছে, দেশের 54 বছর অতিবাহিত হয়ে গেলেও তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমানের নাম বাচ্চাদের কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে। মা বোনেরা, বাচ্চাদেরকে জন্মের পরেই বুঝতে শিখলেই বলে ধানের শীষ, বলে খালেদা জিয়া, বলে জিয়াউর রহমান, বলে তারেক রহমান। বাংলাদেশের জনগণের, মানুষের হৃদয়ে নামটা গেঁথে গেছে। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, অন্য অন্য দলের মতো আওয়ামী লীগকে এই দলে প্রশ্রয় দিবেন না, কোন দুষ্কৃতিকারী ধর্ষকদেরকে এই দলে প্রশ্রয় দিবেন না, টাকা পয়সার প্রতি লালসিত হয়ে কোন অন্যায় কাজ করবেন না। তারেক রহমান সাহেব ক্ষমা করবে না। আপনারা আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, আপনাদের সাথে দীর্ঘ 17 বছর যাবৎ রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আপনাদের নামের পরে যদি খন্দকার নাম রবিউল ইসলাম নয়নের কলমে সিগনেচার করতে হয় বহিষ্কারের জন্য, হৃদয়ে রক্তক্ষরণ হয়, করবেন? করবেন না। দলকে আরো সুসংগঠিত করবেন, দলকে আরো শক্তিশালী করবেন। ধানের শীষের স্লোগান দিয়ে বক্তৃতা শেষ করব। মা বোনদের মুখ থেকে সবার আগে শুনতে চাই ধানের শীষের স্লোগান।
এই মা বোনরা অন্য মা বোনদেরকে প্রতিনিয়ত বুঝাবে ধানের শীষ কি, বেগম খালেদা জিয়া কি, তারেক রহমান কি। বুঝাবেন না আমার মারা? বুঝাবেন না আমার মারা? বলেন তো বুঝাবেন কি বুঝাবেন না? ওয়াদা করে গেলেন কিন্তু। তাহলে মা বোনদের বলে যাই, জোরে জোরে দাঁড়ায় দাঁড়ায় একসাথে বলবো। সাংবাদিকদেরও বলতে হবে, ভাই মুরব্বী চাচারও বলতে হবে। এই যে ওইখানে পাখা রয়েছে কেন? সবাই একসাথে বজ্রকণ্ঠে বলবো, ভোট দেবো ভাই কোনখানে? হাতে তালি দিয়ে বলবো, ভোট দেবো ভাই কোনখানে? ভোট দেবো ভাই কোনখানে? মা বোনদের বলে যাই, মা বোনদের বলে যাই, যুবক ভাইদের বলে যাই, যুবতী বোনদের বলে যাই, বাংলাদেশের মার্কা, উন্নয়নের মার্কা, জুয়ারের মার্কা দিব এবার, মার্কা গেন্ডারিয়া থানার মার্কা, 40 নম্বর ওয়ার্ড যুবদলের মার্কা, খন্দকার নামের মার্কা, তারেক রহমানের মার্কা। এই হাত উঁচু করে বলতে হবে, তারেক রহমানের কোন মার্কা আছে? খালেদা জিয়ার কোন মার্কা আছে? গণতন্ত্রের কোন মার্কা আছে? ওই বলতো সেই মার্কা, ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ। লাগার এলাকা, লাগার এলাকা, লাগার এলাকা, লাগার এলাকা, লাগার এলাকা, লাগার এলাকা। জিতারে জিতা, জিতারে জিত, জিতারে জিতা, জিতারে জিতা। সকলকে ধন্যবাদ জানিয়ে এই যে আবার একবারে উঠে গেছে, স্লোগানে স্লোগানে ঢেউ উঠে গেছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল 40 নম্বর ওয়ার্ড যুবদল জিন্দাবাদ, গেন্ডারিয়া থানা যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের জনগণের নেতা, বাংলাদেশের আপামর জনগণের নেতা, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, যে নামে বজ্রধ্বনি হয় সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব জিন্দাবাদ, তারেক রহমান সাহেব জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।